তো এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং। আমি আজকে বানাচ্ছিলাম, আমি যখন চিন্তা করতেছিলাম, আচ্ছা এই যে এরকম যারা জয়েন করতেছে, অনেকে হয়তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট, হ্যাঁ, অনেকে জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট করছে, হ্যাঁ। তো কেউ কেউ অলরেডি জবে আছে। এই যে আমরা ট্রেনিং প্রোগ্রামটা সেলস কমিউনিকেশনের, হ্যাঁ, নেগোসিয়েশন, এই ট্রেনিং প্রোগ্রামটা এখান থেকে আসলে বের হয়ে তারা যদি একটা ক্যারিয়ার শুরু করে, তো তাহলে কি একজন ট্রেন সেলস পারসন আমি হইলাম, তাহলে আসলে আমার ক্যারিয়ারটা কি সামনে। এইটা একটা আমার মনে হয়েছে যে যদি একটা আউটলাইন দেই আপনাদেরকে, তাহলে আপনার আসলে একটা আপনার নেক্সট 10 বছরের কোথায় যাইতে পারবেন এটারও একটা তাহলে মানে কি বলে পাইপলাইন আপনার মাথায় তৈরি হয়ে গেল। এখন যেটা হয় যে এই জায়গাটাতে প্রথমেই শেষ করে আমরা দেখছি যে একটা বড় যে জায়গাটাতে জবটা হয়, এবং এখানে ছেলেরাও আছে মেয়েরাও আছে যারা জয়েন করতেছে, হ্যাঁ, মানে দুই পক্ষের জন্য উপযোগী সুযোগ সুবিধাগুলো আছে। যেমন হইতেছে যে একটা বড় আমরা মনে করি যে চাল ডাল সেবা বা এই যে 10 মিনিট স্কুল, এরা বুঝে টেক কোম্পানি, ওরা তো সব টেকনোলজি দিয়ে করে, ওদের দ্বারা তো মানুষ লাগে না। আপনারা শুনলে অবাক হবেন যে এখানে আজকে ওমর ভাই বলবেন আপনাদেরকে যে এদের এক একজনের ধরেন যে 400 500 করে টেলিসেলসের মানুষজন আছে। এটা হয়তো ওইভাবে ওনারা বলে না, কিন্তু ওনাদের সাথে যারা যুক্ত তারা ইন্টারনালি এই জিনিসটা জানে। সো খুব এবং এই জায়গাটাতে এত বেশি ডিমান্ড, এবং ওনাদের প্রতি মাসে যে পরিমাণ মানুষ লাগে ওনারা আসলে খুঁজে পায় না। হ্যাঁ, এবং আমাদেরকে তখন এই যে রিচ আউট করতেছে যে ভাই আপনারা তো এরকম করতেছেন, আপনারা আমাদেরকে দেন, যে আপনাদের এখান থেকে ব্যাচ থেকে যারা বের হচ্ছে। তো টেলি সেলস এক্সিকিউটিভ, হ্যাঁ, কাস্টমার কেয়ার, রিমোট সেলস, রিমোটলি বাসায় বসে কাজ করা, হ্যাঁ, এবং ছেলেরা যারা অনেক সময় থাকে যে আমি রিটেইলের সেলসে কাজ করব, ওই জায়গাটাতে শুরু। এন্ট্রি লেভেল জবটা এই ধরনের একটা ট্রেনিং বা এই ধরনের একটা প্রশিক্ষণ থাকলে বা এই লার্নিং গুলো থাকলে এটা তখন খুবই সহজ হয়। কারণ হইতেছে সমস্যাটা যেটা মূল যে আমরা ভাবতেছি যে জব করব, কিন্তু আসলে জবটা যে কার কাছে আছে এবং কি সেগমেন্টে আছে সেটা আসলে আমরা অনেক সময় জানি না। তো যেহেতু বাংলাদেশের যে কোনো জবের মানে একটা আপনি অফিসে যাবেন, ওই অফিসে ইভেন আমাদের অফিসে 80 জন কাজ করে, 60% মানুষ হচ্ছে সেলস মার্কেটিং এর মানুষ, যে কোনো অফিস। তার মানে আমি যদি কোনো একটা জিনিসে ঢুকতে চাই, তাহলে আসলে সেলস মার্কেটিং দিয়ে যদি আমি শুরু করি, তাহলে আমার ঢোকার সম্ভাবনাটা বা চাকরি পাওয়া বা চাকরি শুরু করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আমি হয়তো পড়াশোনা করছি হিস্টোরিতে, আমি পড়াশোনা করছি বাংলাতে, আমি পড়াশোনা করছি ইসলামিক স্টাডিজে, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ, সেলসে, কারণ সবাই তো বিবিএ থেকে পড়ে এসে সেলসে ঢোকে না। তো এইটা হইতেছে এন্ট্রি লেভেল। এখন এন্ট্রি লেভেলে এটাতে ঢোকা মানে যে সারা জীবন আপনি এইখানেই থাকবেন তা না। এখানে বেশিরভাগ যেটা হয় যে 1 বছর 1.5 বছর 2 বছর থাকে ছেলে মেয়েরা, তারপরে তারা মুভ করে আর একটু সিনিয়র পজিশনে যায়, এক্সিকিউটিভ পজিশন গুলোতে যায়। ওইখানে সে টিম লিডার হয়, সেলস এক্সিকিউটিভ হয়, সে একটা টিম চালায়, হ্যাঁ, বা ফিজিক্যালি যদি হয় যে লাইক এফএমসিজি কোম্পানি গুলোতে টেরিটরি সেলসে ঢুকে যায়, এইখানে হয়তো সে তখন আরো কয়েক বছর ইয়া করে। তারপরে যদি আবার সিনিয়র আরো একটু আগায় মিড লেভেলে গেলে সেলস ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার। কারণ একবার যে সেলস শিখে গেছে, একবার যে মানুষকে কনভিন্স করা শিখে গেছে, এরপরে তার কাছে যখন বিক্রি করা সহজ হয়ে যায়, সেটা নিজেদের বিক্রি করা হোক, কোনো একটা প্রোডাক্ট বিক্রি করা হোক, কোনো একটা সার্ভিস বিক্রি করা হোক, হ্যাঁ, এইটা তখন মানে মানে খুবই তখন সহজ হয়ে যায়। এবং আমি যেহেতু সিনিয়র লেভেল বিভিন্ন অফিসের মানে সিএমও বা, হ্যাঁ, সেলস লিডারদের সাথে কথা হয় বা মার্কেটিং এর মানুষজনের সাথে কথা হয় বা মালিকদের সাথে কথা হয়, ওনাদের একটাই কথা যে ভাই আগে তারপরেও মার্কেটিং এর লোক বা সেলস এর লোক ভালো পাইতাম, এখন আমরা আস্তে 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 কম পাচ্ছি। হ্যাঁ, আমাদের এইখানে যে এই পাইপলাইনে আমরা যে মানুষজন নিয়ে আসবো, এনাফ পরিমাণ মানুষ, ট্রেন মানুষ আমরা পাইতেছি না, এবং আমাদের যে এই ধরনের ট্রেনিং করানোর সুযোগ নাই। তো দের ইজ এ হিউজ ডিমান্ড। এবং মিড লেভেল পজিশন গুলোতে আজকাল অনেক ভ্যাকেন্সি আছে, কারণ একটা প্রতিষ্ঠানের আসলে মূল চালিকা শক্তি হচ্ছে সেলস। এবং তারপরে ফাইনালি আপনি যদি সিনিয়র পজিশন গুলো চিন্তা করেন, হেড অফ সেলস বা সিএমও বা চিফ মার্কেটিং অফিসার, ব্র্যান্ড ম্যানেজার, মানে তো এই জায়গাটাতে এইটা আম, এই জিনিসটা শেয়ার করার উদ্দেশ্যটা হইতেছে এইটা যে আপনারা যেন একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক পান, যে আমার আসলে যদি আমি শুরু করি। কারণ টেলি সেলসটা অনেকের কাছে মনে হইতে পারে যে, বা কাস্টমার কেয়ার, এটা অনেকের কাছে মনে হইতে পারে যারা দূর এটা কোনো কাজ। কিন্তু এইখান আমার অফিসে আজকে যারা মিড লেভেল আসছে, তাদের প্রত্যেকেই স্টার্টিং করছে হইতেছে এই যে টেলিসেলস এর এক্সিকিউটিভ দিয়ে, প্রত্যেকেই, হ্যাঁ, যারা এখন মিড লেভেল আছে। কারণ ওয়ান্স দে লার্ন হাউ টু সেল, হাউ টু কনভিন্স কাস্টমার,
তখন তাদের জন্য ক্যারিয়ার পাথওয়েটা মানে খুব সহজ হয়ে যাবে। তো এটা একটু আমি চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করতে, সো দ্যাট আপনারা আজকে যেহেতু এই প্রোগ্রামটাতে আসছেন আপনারাও জানতে পারবেন যে এই আপনারা আপনাদের ক্যারিয়ার গুলো কোন দিকে যাইতে পারে।